শেখ হাসিনা বলছে এদের দমানো সম্ভব নয়। 14 সন গিয়েছে, শেখ হাসিনাকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ওইখানে বসে বসে আমার এই রাজনীতি করে, দমক দেয়। আমি কিন্তু আসবো। আছেন না? কই আসবেন? বাংলাদেশের যে কোনো ইঞ্চিতে শেখ হাসিনা নামবে, তার সাথে সাথেই ফাঁসি বাস্তবায়ন করবে বাংলাদেশে। আমাদের কোনো পদ দরকার নাই, আমরা কোনো লোভ করি নাই। কারণ আপনাদের মনে আছে, উত্তরবঙ্গের একটা সন্তান, আমরা তার বাসায় গিয়েছিলাম। বাবা কৃষক, বাবা প্রত্যেকদিন ছেলেকে ফোন দেয়, আবু সাঈদ চাকরি হয়েছে। ছেলে বলে, বাবা চাকরি হয় নাই। কয়েকদিন পর আবু সাঈদ টের পাইল, যেই ব্যাচে পরীক্ষা দিয়েছে ছাত্রলীগ যুবলীগের সবার চাকরি হয়েছে, আবু সাঈদের চাকরি হয় না। আবু সাঈদ বলে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আবু সাঈদ গিয়ে রাজপথে দাঁড়াইলো, আবু সাঈদের বুকে গুলি করলো। আবু সাঈদ বিশ্বাস করতে পারল না বাংলাদেশের পুরো লোক তার বুকে গুলি করলো। কারণ আবু সাঈদ বলে, যে লোক গুলি করতে আসছে ও তো আমার পাড়ার প্রতিবেশী, ও তো আমার চাচা। আবু সাঈদের বুকে আবার গুলি করলো। আবু সাঈদ রাস্তার মধ্যে শুয়ে পড়লো। আবু সাঈদ সেই দিন গিয়েছিল আপনাদের সকলের যারা এখানে আছেন, আপনাদের প্রতিনিধি হয়ে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য। 2 বছরের মাথায় অনেকেই আবু সাঈদকে ভুলে যাইতে পারেন, আবু সাঈদের সেই রক্ত মাখা শার্ট ভুলে যাইতে পারেন। আমরা ভাই ভুলতে পারবো না যতদিন বাংলাদেশে জীবিত আছি। এত নিমক খারাপ আমরা নই। আবু সাঈদের পরে শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, 400 জনে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। শেখ হাসিনা বলছে এদের দমানো সম্ভব নয়। 14 সন গিয়েছে, শেখ হাসিনাকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সেই দিল্লিতে সে এখন অবস্থান করছে। ওইখানে বসে বসে আমার এই রাজনীতি করে, দমক দেয়। আমি কিন্তু আসবো। আছেন না? কই আসবেন? আচ্ছা, এই কোম্পানিগঞ্জ যদি আসে আপনারা কি করবেন? আপ্যায়ন করব। বাংলাদেশের যে কোনো ইঞ্চিতে শেখ হাসিনা নামবে, তার সাথে সাথেই ফাঁসি বাস্তবায়ন করবে বাংলাদেশে। এই ক্ষেত্রে আবার এই জামাত, বিএনপি, এনসিপি ঐক্যবদ্ধ। এখানে অনেক বিএনপির ভাই আছে। আমরা যখন 5 অগাস্টের সময় কাজ করি, ধানমন্ডিতে হলো নাকি আওয়ামী লীগ নামবে। আমি ছাত্র দলের সভাপতি, ওই সময় ছিল রাকিব। রাকিবে আছে এখন, রাকিব ভাই বলা লাগে, কারণ এত সিনিয়র, তারপরে দায়িত্ব পালন করে। অনেক বয়সী, তারপরে ছাত্র দল করে। হ্যাঁ, মুরব্বী দল, কিন্তু চোখ তুলতে ওস্তাদ তারা। একটা ইন্টার পড়ুয়ার ছেলে তার চোখ তুলে ফেলছে। আমরা তাদেরকে বলবো, ওরে বললাম যে ওইখানে তো আওয়ামী লীগ নামতেছে, তাহলে কি করবা? একটু পরে ফোন দিয়ে বলে, সব পিডিএস সাইজ করে দিছি। একটু পরে খোঁজ পাইলাম ওইখানে এক মহিলা ছিল, মহিলারও মাইরা দিছে। আমি বললাম যে কোন জায়গায় মারবা, এটা তো টের পাইতে হবে। তারা আন্দোলনের ছিল, এটা অস্বীকার করে কোন জো নাই। হ্যাঁ, অনেকেই ছিল, বিএনপির অনেকেই ছিল, কিন্তু 5 তারিখের পরে লুটপাট গুলা তারা করেছিল, এটাও তাদের অস্বীকার করার জো নাই।